প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করে দিয়েছো। সেই প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সম্পর্কে আদ্যপান্ত ধারণা রাখা। ঠিক তারই ধারাবাহিকতায় আমি তোমাদের তারিক ভাইয়া আজকে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 2021-22 সেশনের কোয়েশ্চেন আমরা দেখে আসি। তাহলে প্রথম প্রশ্নেই আমরা দেখতে পাচ্ছি দ্য বুক শপ সেলস নো বুকস, অর্থাৎ কোনো বই বিক্রি করে না। এইটুকু পড়লে বুক শপ বলেছে, তার মানে বই বিক্রি করে আসলে, কিন্তু বাংলা, ফ্রেঞ্চ এবং ইংরেজি ছাড়া কোনো বই বিক্রি করে না। তার মানে এইখানে আসলে আমরা একটা ছাড়া বা ব্যতীত অর্থে এক্সেপ্ট উত্তর হওয়ার কথা, তাই না? এবার আসো অপশন বিতে বলতেছে অ্যানি আদার এবং অপশন সিতে বলতেছে সাম আদার। অ্যানি আদার এবং সাম আদারের পরে নাউন সিঙ্গুলার ব্যবহার হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একাধিক নাউন রয়েছে। ফ্রেঞ্চ, ইংলিশ, বাংলা, একাধিক নাউন রয়েছে। তার মানে এই দুটো অপশন যে যোগ্যতা নেই এখানে বসার, সেটা আমরা স্পষ্ট। এবার বলছে এ ফিউ আদার্স। এ ফিউ আদার্স বলতে আরো অন্যান্য কিছু বোঝায়, অর্থাৎ বাংলা, ফ্রেঞ্চ এবং ইংলিশ ছাড়াও আরো অনেক কিছু, আরো কিছু। তার মানে এই ডি অপশন, বি এবং সি এদের যোগ্যতা নেই। এবার আদার দ্যানটা আসলে কেমন হয়? নো, নাউন এবং আদার দ্যান, এই পুরোটা জুড়েই আসলে ছাড়া অর্থ প্রকাশ করে। এই পুরো অংশ জুড়েই ছাড়া বা ব্যতীত অর্থ প্রকাশ করে। আমি যদি বলি রফিক ছাড়া তার কোনো বন্ধু নেই, শি হ্যাজ নো ফ্রেন্ড, ঠিক আছে? শি হ্যাজ নো ফ্রেন্ড আদার দ্যান রফিক, এমন অর্থে বসে, ঠিক আছে? ঠিক একইভাবে এই বইয়ের দোকানটি নো বুকস আদার দ্যান বাংলা, ফ্রেঞ্চ এবং ইংলিশ ছাড়া অন্য কোনো বই বিক্রি করে না। স্পষ্ট? পরের প্রশ্ন দেখো, দ্য এমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিলড। আমরা সবগুলো অপশন দেখে বুঝেছি এটা প্রেপোজিশন থেকে এসেছে। এবার দেখো এই যে কনসিল, এই কনসিল্ডের পরে প্রেপোজিশন বাই বসে, ইন বসে এবং ফ্রম বসে। তুমি আমার কাছ থেকে কিছু লোকাচ্ছ, তখন কনসিল ফ্রম, কারোর কাছ থেকে কিছু লুকানো, তখন ফ্রম। কোনো কিছু দ্বারা কিছু লুকানো, কোনো কিছু দ্বারা লুকানো, তখন হচ্ছে বাই। এই রেড পর্দাটি দিয়ে ওই এমার্জেন্সি এক্সিটটাকে, আমি যেমন এই রুমটাতে কালো অ্যাকোয়াস্টিক ফোম দ্বারা আবদ্ধ করেছি, আর আমি এই রুমের মধ্যে আবদ্ধ আছি, তখন আমি লিখব ইন, কনসিলড ইন। তারা চার দেয়ালের মধ্যে আবদ্ধ, অতীতে নারীরা, ঠিক আছে, চার দেয়ালের মধ্যে, দ্য উইমেন ওয়ার কনসিলড ইন ফোর ওয়ালস, তখন ইন। তো এখানে বাই বসে যাবে। প্রেপোজিশন এভাবে আত্মস্থ করতে হবে ব্যবহারগুলো সম্পর্কে। যে বই থেকেই পড়ো না কেন, পাশে কিন্তু বাক্য দেয়া থাকে এবং সেই বাক্যগুলোকে পড়ে পড়ে আত্মস্থ করতে হয়। গরুর মতো প্রেপোজিশন মুখস্থ করে পরীক্ষাতে সলভ করা যায় না আসলে। কনসিলড ইন এটা সব থেকে বহুল ব্যবহৃত, এবং যারা মুখস্থ করবে তারা কিন্তু উত্তর ইন করে দিবে, ঠিক আছে? অডিয়েন্সেস আর অ্যাট্রাক্টেড বাই, তার মানে অডিয়েন্সগুলো কারোর দ্বারা অ্যাট্রাক্ট হচ্ছে, বাই প্রেপোজিশন। এবং অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, এবং সবগুলোই অ্যাডজেক্টিভ। অ্যান্ড টেন্ড টু বাই দ্য প্রোডাক্ট, অন্ধের মতো ব্লাইন্ডলি যে কিনে। তোমরা এডটেকের কথাই চিন্তা করো, যারা খুব চাকচিক্যময়, অনেক টাকা পয়সা ব্যয় করে প্রোমো ভিডিও দেয়, বিভিন্ন গল্প ছড়ায়। হ্যাঁ, আমাদের কাছে গত বছরে 25,000 স্টুডেন্ট ভর্তি হয়েছিল, যার মধ্যে থেকে মাত্র 100 জনও চান্স পায়নি। এই কথা অবশ্য বলে না, কিন্তু আমি জানি এটা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সেটা দেখে ব্লাইন্ডলি সেই কোর্স কিনে ফেলো। তার মানে কি? কালারফুল
অ্যাডভার্টাইজমেন্ট দেখা, ভিগোরাস মানে শক্তিশালী, ভিগোরাস বাদ, এগ্রেসিভ না, ইফিসিয়েন্ট না, আর বিজ্ঞাপন কখনো দক্ষ হয় না, কালারফুল, চাকচিক্যপূর্ণ, বর্ণিল, ঠিক আছে, বিজ্ঞাপন দেখে। দ্য এক্সপ্রেশন ইন ডিফায়ান্স শব্দের অর্থ প্রতিবাদ, প্রোটেস্টিং। ইটস মেইন পারপাস, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে is to get you excited about science, doing it rather than simply learning about it. ইট বলতে কি বোঝাচ্ছে? বিজ্ঞানের কথা বলতেছে, বিজ্ঞান মেলার কাজ হচ্ছে এটা। কোথা থেকে আসলো? প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্স থেকে কি প্রশ্ন হতে পারে? পারে। কেন পারে? কারণ আমার এইচএসসির বইতে, আমার সিলেবাসে ছিল অস্পষ্ট সর্বনাম। ইন এভরিডে লাইফ ইজ নট কনসিডার্ড আ পোলাইট এক্সপ্রেশন। নিচের প্রাত্যহিক জীবনে, প্রতিদিনের জীবনে আমরা অনেক বিনয়ী শব্দ ব্যবহার করি। পার্ডন মি, আমাকে ক্ষমা করেন। মে আই, খুব বিনয়ী। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর? হারি আপ, এটা কোনো ভদ্রতামূলক শব্দ না। নট বলেছি, ইজ নট কনসিডার্ড। এই হারি আপ, এখন এই প্রশ্ন তোমার কেন আসছিল? আসছিল টেক্সট বইতে এই বছরে, যে বছর পরীক্ষা হয়েছিল 21-22-এ, টেক্সট বইয়ে একটা শব্দ ছিল, একটা অধ্যায় ছিল, নাম ছিল এটিকেট অ্যান্ড ম্যানার্স। তোমাদের যেমন আছে এটিকেট নেটিকেট, ওই বইতে একটা চ্যাপ্টার ছিল এটিকেট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার নিয়ে, কোন আচরণগুলো কেমন সেটা নিয়ে একটা লেখা ছিল। ওই লেখা থেকে প্রশ্ন এসেছিল। সো টেক্সট বই থেকে প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। সো টেক্সট বইটা আমরা খুব ভালোভাবে পড়ব। এবং তোমরা টেক্সট রিলেটেড যেসব বইটের কথা আমাকে মেসেজ করেছো, আমার ক্লাসগুলো দেখো, তারপরে ডিসিশন নেবা আমি কেমনে পড়াচ্ছি। চেঞ্জ ইনটু ডিরেক্ট, আচ্ছা ন্যারেশন করতে বলছে, আই প্লিজ বলেছে, তার মানে রিকোয়েস্ট করলাম, আই রিকোয়েস্ট হিম। ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ আছে, নট টু রিপিট দ্য মিস্টেক। এবার দেখো অপশন কোথায় আছে, ঠিক আছে, এই দুটোর মধ্যে থেকে একটা বাধা দিচ্ছে, এটাই কারেক্ট ফর্ম, আই রিকোয়েস্ট হিম নট টু রিপিট দ্য মিস্টেক। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব? কোন বাক্যে একটা অ্যাডভার্ব আছে? আই সাবজেক্ট, দেখি অ্যাডভার্ব পাওয়া যাচ্ছে কিনা। বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এটা অ্যাডজেক্টিভ টু ইনফিনিটিভ, দে আর পসেসিভ, চেয়ারফুলনেস, নাউন, বাদ দাও, কোনো অ্যাডভার্ব নেই। সাবজেক্ট মডাল অক্সিলারি, ভার্বের বেস ফর্ম, আর্টিকেলের পরে এখানে নাউন হিসাবে বসেছে প্রেপোজিশন, লাউড ভয়েস, বাদ দাও। সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে অ্যাডভার্ব। আনইউজুয়ালি অ্যাডভার্ব, তার মানে আমরা কিন্তু সি অপশন কারেক্ট ফর্ম করে দিচ্ছি, আর কোনো বাক্যে অ্যাডভার্ব ছিল না। আচ্ছা, অনলি একটা অ্যাডভার্ব আর সান নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ওকে, পরের সেন্টেন্সে বলছে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট, আচ্ছা রাইট ফর্ম অফ ভার্বস থেকে এসেছে। এটা দেখে আমরা সবগুলো ভার্ব দেখে বুঝে ফেলেছি, রাইট ফর্ম অফ ভার্ব। ক্লিয়ার? এবার দেখো, দ্য টাউন হোয়ার আই উইল লিভ ইজ ভেরি ডিফারেন্ট নাও। অনেক কিছুই পরিবর্তন, অনেক বছর পরে শহরে এসে দেখলা অনেক পরিবর্তন হয়ে গেছে। কবে হয়েছে? অতীতেই। এখন দেখছো, কাজ আগে হয়েছে, ফল দেখতে পাচ্ছ, বিদ্যমান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, তাহলে সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, ইট হ্যাজ চেঞ্জড। ওকে, এ অপশন কারেক্ট ফর্ম। দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়েস্টার্ন, নাউন ফর্ম আসলে ওয়েস্টেজ, আবার ওয়েস্টার্ন নাউন ফর্ম ওয়েস্ট হয়, বাট এটা অ্যাপ্রোপ্রিয়েট নাউন হিসাবে বসে। বি অপশন কারেক্ট ফর্ম। মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং, এটাকে প্যাসিভ করতে বলছে, প্যাসিভ। তাহলে দেখো, মাই ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট, কেপ্ট হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট।
অবজেক্টকে সাবজেক্ট করো আই, কোন টেন্স আছে পাস্ট, তাহলে ওয়াজ। মূল ভার্বের থার্ড ফর্ম আই কেপ্ট। এবার পার্টিসিপলটা নিয়ে চলে আসলাম, আই কেপ্ট ওয়েটিং বাই মাই ফ্রেন্ড। ওকে, I was kept waiting by my friend, সি অপশন কারেক্ট ফর্ম। সহজ কাজ। সোশ্যাল মানে কি সামাজিক। তোমরা বলো না কোনো অসামাজিক বন্ধুকে কি বলো, আনসোশ্যাল বলো না, অভদ্র। ঠিক আছে, তার মানে এর সিনোনিম হবে সিভিলাইজড, সভ্য ভদ্র। আচ্ছা, এটা ইনভার্সন থেকে এসেছে, আমরা দেখি। নো সুনারের নিয়মটা, নো সুনার ইনভার্সন, এরপরে কি বসবে হ্যাড, তারপরে সাবজেক্ট, হ্যাডের পরে ভার্বের থার্ড, নতুন ক্লজ তৈরি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, দেন সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। সো দেখো কোন অপশন কারেক্ট আছে, নো সুনার হ্যাড দ্য পুলিশ সিন, থার্ড মিলে গেছে, দ্য থিপ দেন সাবজেক্ট দে স্টার্টেড ভার্বের পাস্ট ফর্ম। ওকে, এই অপশনই কারেক্ট ফর্ম। অ্যাডজেক্টিভ ফর্ম, মার্সের অ্যাডজেক্টিভ ফর্ম, মার্স মানে মঙ্গল গ্রহ, নাউন, এটা মঙ্গল গ্রহ সম্বন্ধীয় ব্যাপার, মার্টিয়ান। এবং দেখো ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড কোশ্চেনার, কোশ্চেন নাই রে, এভাবে মনে রাখবা, কোশ্চেন নাই রে, ঠিক আছে, নাই রে, কোশ্চেনার, এটা কারেক্ট ফর্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি অকারেন্স বানানটা এমন হবে, ও ডাবল সি হবে, যেহেতু দুটো ভাওয়েল আছে এন সি, এর জন্য এটা ভুল গেল। এখানে একটা আর হবে, এই জন্য ভুল। তবে এম্বারেস বানানো কারেক্ট রয়েছে, বুঝছো, এখানে দুইটাই কারেক্ট ফর্ম রয়েছে। হয় কোয়েশ্চেন পত্রে টাইপিস্ট ভুল করেছে, না হলে কোয়েশ্চেন আমি দেখি নাই আসলে, দুটোই বানান ঠিক আছে, এম্বারেস অ্যান্ড কোয়েশ্চেনার। আমরা রিটেন প্রশ্নগুলো খেয়াল করবা, রিটেন কোয়েশ্চেনগুলো হচ্ছে একসাথে করে সকল বিশ্ববিদ্যালয়ে যেগুলো আসছে একটা আলাদা ভিডিওস বানাবো, ঠিক আছে। সো খুব ভালোভাবে দেখবা। এবং আমাদের কিন্তু অ্যাডমিশন প্রোগ্রামের ক্লাস, কিভাবে আমি ক্লাস নিয়েছি ঠিক একইভাবে এই ক্লাসও যা, একদম লাইভ ক্লাসও ঠিক একইভাবে প্রত্যেকটা টপিকস নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে। এবং অ্যাডমিশনটাকে খুব স্মুথভাবে ইনশাল্লাহ আমরা সিলেবাস শেষ করব। তোমাদের এই জার্নিটা খুব দারুণ হবে যারা ইতিমধ্যে ভর্তি হয়েছে আমার কোর্সে। আবারও ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।